হ্যাঁ। ওরকম মেসেজ দিচ্ছে, তো আমি ওখানে ডিটেলস দিচ্ছি। এখন ডিটেলস দেওয়ার পরে ওনাদের কোনো মানে সারা শব্দ কিছুই নেই। আমি সকালবেলা ধরো 7:20 বা 22-এর দিকে দিচ্ছি নক করছি, উনি অ্যাক্টিভ ছিল অনেক সময়, ওটা সিন করে নেই। ওখানে একটা কন্ডিশন করে দিচ্ছে যে ফ্রিল্যান্সের অ্যাকাউন্টে না, সরাসরি ওনার ইমেইলে যোগাযোগ করতে হবে। কিন্তু যদি আমি ইমেইলে করি যোগাযোগ, তাহলে তো আমাকে ফ্রিল্যান্সের অ্যাকাউন্ট থেকে ব্যান করে দিবে। তো কে আমাকে কিছু করতে কে হচ্ছে বলছে একটা। ফ্রিল্যান্সার থেকে আপনার ব্যান করবে? আপনি সরাসরি তার ইমেলে মেল পাঠান। তার মেল অ্যাড্রেস সে দিছে। হ্যাঁ, তার ইমেল অ্যাড্রেস তো দিচ্ছে, কিন্তু এখানে আমি যে ইমেলতে খুলছি আপনার ইয়াটা, ফ্রিল্যান্সের অ্যাকাউন্টটা, ওইটা যদি আমি আপনার ওই অ্যাকাউন্টের যে জিমেল আছে ওইটা দিয়ে যদি আমি করি, তাহলে তো আপনার ফ্রিল্যান্সের অ্যাকাউন্ট আমাকে চেক আপ করে প্রত্যেকটা মাসে 2বার চেক আপ করে। এখন যদি ধরা পড়ে যায় তখন তো ওরা আমাকে ব্যান করে দিবে। ব্যান না করলেও আমার যখন টাকা আসবে অ্যাকাউন্টে তখন তো উইথড্র করতে গেলে ওরা উইথড্র করতে দিবে না। আরে ভাই, আপনার সে বায়ার কি আর আপনার ফ্রিল্যান্সার টাকা দিতেছে নাকি? সে চাইতেছে আপনার মার্কেট প্লেসের বাইরে নিয়ে যাওয়ার জন্য। আচ্ছা, মার্কেট প্লেসের বাইরে নিয়ে যাওয়ার জন্য তা সেটা বুঝলাম। এখন তার কন্ডিশন আর একটা আছে, তাকে অ্যাট ফার্স্ট আপনার $30 মতো আমার ডিপোজিট করতে হবে। এটা সিকিউরিটি ভাই। সিকিউরিটি, এখন সিকিউরিটি যদি আমাকে দিতে হয়, তাহলে আমি কেন সিকিউরিটি দিয়ে এই কাজটা ওইখানে করতে যাবো? এটার সে কোনো হ্যাঁ ক্লিয়ার ভাই, আপনার। সেইটা তো সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার ভাই। আপনি কি ওই কাজ করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। বুঝতে পারেন মানে নাই? বুঝতে পারছি। এখন বিষয়টা হচ্ছে যে আমি আপনার সাথে এই বিষয় নিয়ে ডিসকাস করতেছি যে ভাই আমি এখন কি আমার অ্যাকাউন্টের ভিতরে থেকে কাজ করতে আমার সবচেয়ে স্বাচ্ছন্দ্য বোধ করবো, কারণ বাইরে যে যে কাজ করবো সেটার তো গ্যারান্টি কেউ থাকবে না, থাকবে। হ্যাঁ ভাই, সেটাই তো বললাম, সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার। আপনি এখন কিভাবে কাজ করতে চাইতেছেন তার সাথে, মার্কেট প্লেসের বাইরে কিংবা মার্কেট প্লেসের ভিতরে, সেটা হলো সম্পূর্ণ ভাই আমি আপনার চাচ্ছি ব্যক্তিগত যে ব্যাপার। মার্কেট প্লেসের ভিতরে। তাইলে ভাই এখন কিছু করার নাই, তাকে বলেন যে আমি কাজ করলে পরে মার্কেট প্লেসের ভিতরে কাজ করবো, এই মার্কেটের বাইরে আপনার সঙ্গে কোনো ওয়েতে কমিউনিকেশন করতে পারবো না। আমি এটা চাচ্ছি না। আপনি বাইরেকে বলে দেন, যদি জব আমার যদি জব করাতে হয় সেক্ষেত্রে মার্কেট প্লেসে জব করাতে হবে, এবং সম্পূর্ণ টোটালিটি যে মার্কেটের যে কন্ডিশন রুলস আছে সেগুলো মেনটেন করেই আমাকে কাজ দিতে হবে। আমি সেই ফর্মেটে সেই ইয়াতেই কাজ করব। বুঝতে পারছেন? বুঝতে তো পারছি সেটা। আমি তাকে অবশ্য একটা মেসেজ দিচ্ছি, বুঝছেন মারুফ ভাই। হ্যাঁ ভাই, তারপরে? আমি তাকে মেসেজ দিচ্ছি, লাস্ট মেসেজ হচ্ছে দিস ইজ দ্য রাইট প্লেস প্লেস টু ওয়ার্ক, অল কাইন্ডস অফ ডিসকাস অ্যাবাউট ওয়ার্ক উই দেয়ার। হুম। সে কি রিপ্লাই করবে? তার রেসপন্স কি? তার কোনো রেসপন্স নাই। হুম, বুঝতে পারছি। না দেখেন, অনেক সময় হয় কি, বায়াররা যদি সেলারদের মার্কেট প্লেসে বাইরে নিয়ে আসে না, ভালো হয়। হ্যাঁ, কিছু কিছু বায়ার আসলে তারা তো আর আমাদের মতো বাঙালি না। কোন দেশের বায়ার কিছু বলছে? আমারটা হ্যাঁ, যে বায়ার আপনার মার্কেট প্লেসের বাইরে যেতে বলতেছে। এটা হচ্ছে কানাডিয়ান ব্যাগ। হ্যাঁ, তাহলে পরে ভাই চলে যান। আমি এরকম অফার পাইলে তো নগদ চলে যাব। কারণ হচ্ছে কি, তারা বাইরে কাজ করে, এই হচ্ছে কারণ। আপনার মার্কেট প্লেসে হিউজ পরিমাণ টাকা দেওয়া লাগে, ভ্যাট ট্যাক্স দেওয়া লাগে, ঠিক আছে? সে চাইতেছে মার্কেট প্লেসের বাইরে সরাসরি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে আপনার নিয়োগ দেওয়ার জন্য। বুঝতে পারছেন? না, বুঝতে পারছি। এখন এই ক্ষেত্রে যে $30 ওইটা আমি কিভাবে তাকে পে করবো? এখন আমার কাছে তো কোনো টাকা পয়সা কিছুই নাই। হ্যাঁ, সেটা হলো একটা টপিক যে আপনার কাছে কিছু নাই। আমার কাছে তো কোনো ধরনের ফান্ড নাই যে আমি তাকে ফান্ডটাকে থ্রো করবো। এখন সেই ফান্ড যদি আমাকে থাকতো তাহলে আমার কাছে, তাহলে তো আমি অবশ্যই করতাম, তাই না? হ্যাঁ, না না, কানাডার যারা লোক আছে, কানাডা এমনি সব থেকে ধনী রাষ্ট্র, ঠিক আছে? কানাডায় জনসংখ্যা কম, ওকে সব কিছু ডিজিটালাইজ, ওরা ঘরে বসে ভোট দেয়, ঘরে বসে সব কেনাকাটা করে। ওরা চাইলে পরে ওদের ডেবিট কার্ডও ভাই পাল্টাইতে পারে, ক্রেডিট কার্ডও পাল্টাইতে পারে ঘরে বসেই। সম্পূর্ণ সিস্টেম ওদের ইয়ার মধ্যে। না, এটা তো জানি না ভাই, এটা তো জানি, বুঝছেন, কিন্তু এখন বিষয়টা হচ্ছে যে উনি তো আমাকে নক করছে যেভাবে, এখন ওইভাবে থেকে আমি এখন
মানে সাইডে যাই, আপনি অবশ্যই অন্য আমাকে একটা মেল আপনার অ্যাড্রেস দিয়ে এখানে আরেকটা পাঠাবেন। আপনি কন্ডিশন। কি সেম ওই ইমেল অ্যাড্রেস দিয়ে মেল পাঠাবেন নাকি? আপনি ওই ইমেল অ্যাড্রেস দিবেন, অন্য একটা ইমেল অ্যাড্রেস দিয়ে মেল পাঠাবেন, এবং ওই ইমেল অ্যাড্রেসের ভিতরে আপনি যে ইমেল অ্যাড্রেসে ফ্রিল্যান্সার দেওয়া আছে সেই ইমেল অ্যাড্রেসটা নিচে লিখে দেবেন টেক্সটের মধ্যে, যে এই ইমেল অ্যাড্রেস থেকে আমি, এটা আমার ইমেল অ্যাড্রেস। তখন সে দেখলে মেল চেক করলে বুঝতে পারবে যে না, এটাই সে ব্যক্তি। অন্য একটা মেল থেকে সে মেল না পাঠাচ্ছে না সিকিউরিটি পারপাস। এখন আচ্ছা, ফ্রিল্যান্সার যদি আপনার মারুফ স্ক্যান ভাই, করুক, সে তো আপনার পাবে না। আর ঠিক আছে মারুফ ভাই, হ্যাঁ ভাই। উনি আমাকে আরেকটা ইনফরমেশন দিতে বলছেন, সেটা হচ্ছে যে আমার ফ্রিল্যান্সার অ্যাকাউন্টের ইউজার আইডি আর হচ্ছে কান্ট্রি, হ্যাঁ ওই যে পরশুদিন যেটা হ্যাঁ দিতে হ্যাঁ বলছিলেন ওইগুলাই। হ্যাঁ, সেটাও একটা হ্যাঁ, সব এখন সিকিউরিটি পারপাস। হ্যাঁ সিকিউরিটি পারপাস সে কিন্তু ওইটা নিয়ে নিবে। এখন বিষয়টা হচ্ছে যে আমি চাচ্ছি যে ফার্স্ট দুই একটা কাজ এখানে করার পরে যাতে আমি আউটসাইডেও যাইতে পারি। এটা হচ্ছে আমি তো বুঝতে পারছি যে ভ্যাট এবং অন্যান্য আদার যে বিষয় আছে সেটার কারণে উনি আদার সাইডে যাইতে যাচ্ছে। যেমন ধরেন যে অনেকে আছে না যে মার্কেট প্লেসে ফার্স্টে কাজ করে দুই এক হ্যাঁ বছর পরে তারা কি করে আউটসাইডে চলে যায়, যে লিস্ট করে রাখে ধরেন বাইরেদের, পরে তারা নক করে, নক করে করে আস্তে আস্তে যে ভাই আমার আমি এই বিষয়ে অভিজ্ঞ বা এই বিষয়ে কাজ করি, যে আপনার যদি কোনো কাজ থাকে আমাকে নক করতে পারে, এভাবে প্রপোজাল দেয় না। উনি হ্যাঁ হ্যাঁ, এট ফার্স্টে এই বিষয়টা আমাকে প্রপোজ। কারণ দেখছি আপনার নতুন অ্যাকাউন্ট কোনো রকম কোনো বিট নাই, কোনো রকম কোনো ইয়া নাই, রেটিং নেই, এই জন্য ভাবছি একদম একদম শুরু থেকে নিউ, জিরো থেকে নিব। আপনার তো অ্যাকাউন্টে কোনো রেটিং নাই, কারণ হচ্ছে আপনি কি নিউ ছিল, আপনি যত আগে জয়েন করেন না কেন তার কাছে আপনি নিউ ছিল, তার মানে কি আপনার অ্যাকাউন্টে কোনো রেটিং নাই, এই জন্য সে নিউ সেলার হিসেবে চাইতেছে যে নিয়ে যায়, একে হায়ার করি। এই হচ্ছে বিষয়। সেটা ঠিক আছে, সবই বুঝতে পারছি। এখন আপনার মানে মতামতটা কি, আমি কি এখানে আদার সাইডে যাবো কি যাবো না? গেলে তো ভাই এখানে আমার ডলার দিতে হবে তাকে $30। এখন হ্যাঁ $30 তো দেওয়া আমার পক্ষে ভাই সম্ভব না। হ্যাঁ আর তাও দিতে হবে ভাই স্কিলের, 7.5% হচ্ছে আপনার ভ্যাট কাটে, যে কোনো মারফতে আমি ইয়া করি না কেন। এখন 7.5 যদি ভ্যাট কাটে, সেক্ষেত্রে তো বুঝতেছেন যে হিউজ পরিমাণ, প্রায় $40 মতো আমার পড়ে যাবে চার্জ। হুম, বুঝছি। আবার আর এখানে টাইপিং এর কাজ করে আপনার পার পেজ টোটাল তাও 40 পেজ, তারপর ওই যে টাইপিং এর কাজ ভাই $160 কাজ, আপনার সময় হচ্ছে 3 দিন 40টা পেজ কমপ্লিট করে দিতে হবে। 40 পেজ লিখবেন 3 দিনে, $160, খারাপ কোথায়? আর তাদের আরে তো ভাই মনে করেন খারাপের আমাদের কথা মতো, তো আমাদের বলবেন। মতো তার বাংলা পেজ না তাদের, সারা পেজ ভরেই মনে করেন পুরো লেখা আইজি বিজি করে। তাদের স্ট্যান্ডার্ড কি, এক পেজে না সম্ভবত না 14 না 15টা লাইন লেখে তারা, তার বেশি লেখে না। আরো ভাই, হ্যাঁ ভাই। সবই ঠিক আছে, এখন বিষয়টা হচ্ছে হ্যাঁ সবই ঠিক আছে, এখন বিষয়টা হচ্ছে কি যে আপনার কাছে আমি মতামত এই জন্যই নিতে যাচ্ছি। আমি ধরেন যে কোনো করলাম বিষয়টা, এখন বিষয়টা করার পরে ওই প্রজেক্ট কিন্তু এর আগেরটাও কিন্তু রিওয়ার্ড করে নাই কাউ। আমি যে এর আগে যেটা করছিলাম, যে আমাকে বায়ার যেটা নক করছে, দুইটা প্রজেক্টই এখন পর্যন্ত মানে নো রিওয়ার্ড অবস্থায় রয়ে গেছে, যে কাউকে দিছে এসে আপনার ফ্রিল্যান্সার সাইডে এর কোনো রেকর্ড নাই এখানে। তারা বাইরে নিয়ে আসে সব সেলারদের। হ্যাঁ, তারা বাইরে নিয়ে যায়। এর আগেরটা ছিল হচ্ছে আপনার যুক্তরাষ্ট্রের, আর এটা হচ্ছে কানাডিয়ান। এখন আমি তো ম্যাক্সিমাম ওই ইউএস আর কানাডার বা ইউকের বায়ারদেরই আমি সে প্রপোজালে হচ্ছে আপনার করি, বিট করি। এখন এই ক্ষেত্রে আমি তো মানে, কোনো একটা যে আমি কিভাবে কি করব, একটা যদি ওয়ে থাকতো যে না আমি আপনার করব, দিব $30 দিব, আমি কাজ ফুলফিল করলাম, এরপরে যদি ওরা বলে যে টাকাটা আটকায় যায়, তখন আমি কি করবো? ওদের না আবার ভাই, তারা ট্রানজেকশন। আমাদের মতো গরিব না ভাই, যে টাকা আটকাই দিবে। ওই যে আপনার 3 দিনের কাজটা দিছে $160, আপনি যদি করতে না পারেন হ্যাঁ সেটা হলো রিফান্ড। ওই যে মনে আছে ওখানে লেখা ছিল $30 রিফান্ড করতে হবে, এটা হলো সেই রিফান্ড যার জন্য সে সিকিউরিটি পারপাস আপনার কাছে কি আগে থাকতে $30 ডিপোজিট হিসাবে নিয়ে নিতেছে সিকিউরিটি পারপাস।
না না, সেটা ঠিক আছে, $30 নিয়ে নিচ্ছে সেটা ঠিক আছে, কিন্তু আমার যদি কাজ না করতে পারি তাহলে সে তো আমাকে আর ডলার দিবে না। না সেটা তো দিবে না, সেটা তো সিকিউরিটি পারপাস। আপনি না তার সময় নষ্ট করলেন 3 দিন, সে অন্য কোনো সেলার দিয়েও করাইতে পারতো। হ্যাঁ, সেটাই তো বলতেছি। এখন এমন অবস্থায় কি করা যায়, মানে এটা আপনার মতামত একটু আমাদের জানান যে কি করা যায়, আমার একটা সিদ্ধান্ত দেন। কারণ এইভাবে তো আসলে বসে থেকেও কাজ হবে না। ধরেন মাইক্রো ওয়ার্কার্স এর বিষয়টা আপনি তো জানেনই কম বেশি, যে যতই আর্ন করি না কেন ওইখান থেকে ইমিডিয়েটলি কিন্তু আমরা কোনো ডলার হ্যান্ড ক্যাশ করতে পারতেছি না, মানে সমস্যা তো আছেই কিছুটা হইলেও। জি ভাই। এখন দেখেন, আপনি সম্পূর্ণ এটা আপনার উপর ডিপেন্ড করতেছে ভাই। আপনি যদি চান যে ইনভেস্ট করে একটা রিস্ক নিতে চাই, সেক্ষেত্রে আপনি নিতে পারেন। আর যখন যদি কোনো বায়ার একবার মনে করেন সেলার কি হায়ার করেন, তার কাজ যদি ভালো লাগে, সেই কিন্তু মনে করেন পার্মানেন্টলি তাকে রেখে দিবে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসাবে। ঠিক আছে, তার যত কাজগুলো আসবে সব কাজ আপনার উপর, আপনার গাড়ি ছেড়ে দেবে। সমস্যা না, আছে একজন সেলার, তারে দিয়ে দিলি সে করে দেবে। বুঝতে পারছেন? তার মানে আপনি এখন বলতেছেন আমি $4,000 খরচ করে এখন ডলার তৈরি করে আমি এখন ই করি? না ভাই, আমি তো আমার কাছে বলতেছি না, সেটা হচ্ছে আপনার ব্যক্তিগত ব্যাপার ভাই। আপনি ইনভেস্ট করবেন কিনা, ডিপোজিট করবেন কিনা, সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার ভাই। এখানে আমি চাইলেও বল ভাই মারুফ ভাই, একটা জিনিস বোঝার চেষ্টা করেন। আপনি ভাই $35,000 দিয়ে ল্যাপটপ কিনছেন, ল্যাপটপ কেনার পরে আপনি আরো $20,000 খরচ করছেন, সবকিছু আপনার সামর্থ্য আছে। আমার তো ভাই এই মুহূর্তে সামর্থ্য নেই। করোনায় 4 মাস বসা ভাই, যা পুঁজি পাঠা সবই তো শেষ। হুম, মারুফ ভাই, জি ভাই। বুঝাইতে পারছি বিষয়গুলা, নাহলে কি আর আপনার এই যে এত সময় এত কথা বলি ভাই। তাহলে বাইরকে বলেন যে সরি স্যার, আমি ইয়ে করতে পারতেছি না, আপনার জব নিতে পারতেছি না। আপনার যদি অন্য কোনো হেল্প লাগে বলেন, অন্য কোনো জব থাকলে পরে আমি করে দিব। এখন এই ছাড়া ভাই কিছু করার নাই। বুঝতে পারছেন? ফাইবারের কি অবস্থা আপনার? জি ভাই। ফাইবারের কি অবস্থা? ফাইবারের যে অর্ডার পাইছেন? ভাই ফাইবারের বিষয়টা হচ্ছে, ফাইবারের একটা গিগের যে পোস্ট, মানে ওই যে আপনার ছবি, হ্যাঁ আমি ওইটা তৈরি করছি, কিন্তু এখন গিগটা ক্রিয়েট করতে হবে। তো আমি চাচ্ছি যে বিকাল বেলার দিকে আপনি বিকালের ক্লাসে যদি আমার ওই গিগটা একটু কাইন্ডলি ক্রিয়েট করে দিতেন। আমি তো ফার্স্ট একেবারে ফাইবারে, আচ্ছা ঠিক আছে ভাই, সমস্যা নাই। মানে আমার আবার সকালে একটু কাজ আছে, স্কুলে যাওয়ার কথা ছিল 9টায়, এখন 9:30 বাজে। আমি এই যে ও, আপনার ক্লাসের অপেক্ষা ছিলাম, নক করে নিয়ে হচ্ছে আপনি ফ্রি থাকেন যে সরকারি ছুটিগুলো কিনে। তো ওই বুঝতে পারছি যে আপনার রিল্যাক্সের দরকার আছে, এই জন্য আর নক করে ক্লাস নেওয়ার জন্য ভাই বসে আছি আধা ঘন্টা রেডি হয়ে। আপনি তো জয়েন করছেন অনেক আগেই, তো এতক্ষণ কথা বলার নাই কি জন্য? ইব্রাহিম ছিল, ইব্রাহিমের সঙ্গে কথা বললাম, ইব্রাহিম বললো যে ভাই আমি ব্রেকফাস্ট করে আসতেছি। ভাই আমি জয়েন করছি, বাট আমি একটা কাজে ছিলাম, ওই যে আপনার ফ্রিল্যান্সার অ্যাকাউন্টে একটু ঘোটাঘাটি করতেছিলাম, কোনোভাবে কোনো ওয়ে থাকে নাকি, বাট আপনার জিমেইলে ঘোটাঘাটি করতেছিলাম, এই জন্য কথা বলছি। জি ভাই। মনে করেন ওই আমার জন্য টোটাল এরকম অফার পাইছি, বাট আমি অ্যাকসেপ্ট করতে পারিনি। ওদেরও প্রপোজাল ছিল মার্কেট সাইডের বাইরে নিয়ে ওরা কাজ করার, কিন্তু আমি তো ওইখানে ধরা খেয়ে গেছি হচ্ছে দুইটা কারণে। সেটা হচ্ছে যে আমার যে জিমেল আইডি ছিল, ওই হ্যাঁ, জিমেল আইডিতে আমি হচ্ছে আপনার ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট খুলছি, আবার ওইটার বায়ারকে লক করছি। এখন ওই যে যে বিষয়টা হচ্ছে, ওইটা আবার ফ্রিল্যান্সারের অ্যাকাউন্ট যারা চেক আপ করে হুম, মান্থলি, ওদের নজরে আসছে। নজরে আসার পরে ওরা আমাকে যখন সেকেন্ড টাইম পেমেন্ট ভেরিফাই করতে গেছি, তখন যে ওরা হচ্ছে আমার অ্যাকাউন্টটা ব্যান করে দিয়েছে। এই হচ্ছে বিষয়। এখন বুঝতে পারলাম যে বিষয়গুলো। হুম। আর আরেকটা বিষয়, রিওপেনিং করতে গেছিলাম, তো এখানে ওরা আমার কাছে 120 ডলার হচ্ছে সার্ভিসিং চার্জ চাইছে, যে রিওপেনিং এর ফি আপনাকে এটা দিতে হবে। 120। হ্যাঁ, ওই যে আমি যে ফ্রি যে ইয়াতে ছিলাম না, ফ্রি প্রপোজাল সিস্টেমে, যেমন হ্যাঁ, মেম্বারশিপ এর বিষয়টা, ওরা ওইটা তো বলতেছে আপনি এখন কিনে নিয়ে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন। বাহ। আপনি আবার বা বললেন যে, না, আপনার
কি বলবো কি মারুফ ভাই? না বলতেছি কি বলবো এখন 120 এটা পে করতে হবে। তারপর আবার এখানে বায়ার নক দিতেছে, বলতেছে পার্সোনালি কাজ করে দাও ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসাবে। এর জন্য আবার সিকিউরিটি পারপাস $30 এক্সট্রা ডিপোজিট দিতে হবে। তাও আবার সিকিউরিটি পারপাস $30 না ভাই, আবার এই যে $40 মতো আমার ইনক্লুড করতে হবে। হ্যাঁ সেটা তো করতে হবে, ব্যাট ট্যাক্স এগুলো সহ রিপ্লেসমেন্ট। ওরা পে অনারের মাধ্যমে হচ্ছে আপনার পেমেন্ট অথবা স্কিলের মাধ্যমে পেমেন্ট মানে ই করবে, পে করবে। সেক্ষেত্রে তো আমার 7%, পে অনারে হচ্ছে 9%, 9 না 8, 8.5%, আর হচ্ছে স্কিলের 7.5%। এখন দুইটার একটাই যদি করতে যায় তাহলে বোঝেন যে হিউজ পরিমাণ খরচ। করতে একটা হলে আপনার ডলারের ইনকাম হ্যাঁ এখান থেকে, এখন যদি এত খরচ করি তাহলে হবে? করতে হলে হবে আপনার এসে পে নরে করতে হবে। ঠিক আছে স্কিলে করেন না, স্কিলে কিন্তু প্রবলেম আছে। স্কিল ভেরিফাইড অ্যাকাউন্ট না হলে পরে প্রবলেম করে, তখন কিন্তু স্কিলে ভাই ঢুকবে আমি বাট ওই যাতে বের করতে পারবেন না। স্কিল কিন্তু এমন একটা জিনিস, আর স্কিল ইউরোপিয়ান কান্ট্রি তো ওই যে কান্ট্রিতে স্কিল কোম্পানি ওই কান্ট্রির আশেপাশে মারুফ ভাই, পার্শ্ববর্তী রিমোট এরিয়া নিয়ে, ঠিক আছে কয়েকটা কান্ট্রিতে শুধুমাত্র স্কিল এরিয়া কার্ড দিছে বুঝেন। স্কিল কিন্তু অনেক বড় একটা কোম্পানি, পেনরের চেয়েও বড় স্কিল, বাট তারপর তারা ওয়ার্ল্ড ওয়াইড তাদের কার্ড দেয় নাই। বুঝতে পারছি মারুফ ভাই। হ্যাঁ ওটা ভাই হচ্ছে কি, আমার আমার সবই অ্যাকাউন্টই আছে, সমস্যা নাই। ওই পেওনার বলেন, আপনি স্কিল বলেন, নেট ফ্ল্যাক্স বলেন, তারপরে যে সেটি যাবতীয় সব অ্যাকাউন্টই করা আছে, সমস্যা নেই, ভেরিফাইডও করা আছে। এখন আপনার স্কিল ভেরিফাইড অ্যাকাউন্ট? হ্যাঁ, ওইটা হচ্ছে ওই যে আপনার ওরা ফোন ফোন সরি ফোন নাম্বার দিয়ে ভেরিফাইড যেটা করে, জিমেল দিয়ে যে ভেরিফাইডটা করে, ওই দুটাই করা আছে। আবার ব্যাংক পেমেন্টের যে বিষয়টা, ওইখানে আমার পাসপোর্টে ইনভেস্টমেন্ট করা আছে $100। এখন ওইটাতে হচ্ছে আপনার পেমেন্ট শুরু করতে হবে। একটা পেমেন্ট করলে ঠিক হয়ে যাবে। এখন গত বছরের মেবি মাঝামাঝিতে করা অ্যাকাউন্ট, 2-3টা অ্যাকাউন্ট। বুঝতে পারছি। এখন কি করবেন বলেন, আমার কাছে আপনার কোশ্চেনের কোনো অ্যান্সার নাই। এখন কি করতে হবে, বাইরে কাজ করতে করা যাবে না, এই তাছাড়া কি? বাইরে তাহলে রিস্ক নিতে বলতেছেন আপনি? না না আমি বলতেছি দরকার নাই থাক। আরে আপনি দুই ধরনের কথা বলেন কেন? ফার্স্টে আপনি এখন ভাই শোনেন, আপনি চাইতেছেন ইনভেস্ট করার জন্য, বুঝতে পারছি এখন অবস্থা খুব খারাপ আমাদের। আপনি চাইতেছেন ইনভেস্ট করতে, আবার বলতেছেন কাজও করবো, বাইরে তো আপনার এই ইয়াতে আসবে না। আমি আমি তো ওই বিষয়টাই বোঝাইতে যাচ্ছি আপনার, যে আমি একটা বা দুইটা কাজ যদি এখানে করতে পারি, ওনাকে কিভাবে কনভিন্স করাইতে পারি সেটা আপনি একটু কোনো এতে কনভিন্স করতে পারবেন না ভাই। যারা ওই টেন্ডেন্সি নিয়ে আসে যে বাইরে নিয়ে যাবো, তারা বাইরেই নিয়ে যাবে। আপনি না গেলে সমস্যা নেই ভাই, মার্কেটে আমার আরো অনেক সেলার আছে, সে তাদের নক করবে, ঠিক আছে? তাহলে কি রিস্ক একটা নিতে বলতেছেন? নেন নেন, নিয়ে দেখেন কি হয়, করতে পারেন কিনা। কি আর বলেন, এই মাত্র যে $30 রিস্ক নিতে পারতেছে না? $30-40, আমার কতগুলো মার্কেট প্লেসে কত ডলার ইনভেস্ট করা আছে আপনি জানেন? জি ভাই, কিছু না ভাই। আহ, আপনি কত গেলায় করছেন বলেন? আমার তো বিভিন্ন মার্কেট প্লেসে মনে করেন এটা আছে $50 আটকে আছে, আবার একজন বাইরের কাছে পাবোই $50, আবার এক যে $187 আটকে আছে। কি করবো দুঃখে। আচ্ছা মারুফ ভাই, হুম। ওই যে আপনার মাইক্রো ওয়ার্কারে যদি $10 হয়ে যায়, ওটা ফার্স্ট যে আপনার উইথড্র সিস্টেমটা, ওটা কি করতে পারবো? ওটা ডাচ বাংলা ব্যাংকের মাধ্যমে করবেন। আচ্ছা, ডাচ বাংলা ব্যাংকে কি স্টুডেন্ট অ্যাকাউন্টে করা যাবে নাকি যে অন্য কোনো একটা অ্যাকাউন্ট? অ্যাকাউন্ট ওই লইছি, স্টুডেন্ট অ্যাকাউন্ট হোক আর যে অ্যাকাউন্ট হোক, ওটা কোনো ব্যাপার না। কি ভাই আপনি এই বসে এখনো ডাচ বাংলা ব্যাংকে কি স্টুডেন্ট অ্যাকাউন্ট চালান? আরে ভাই, রয়ে গেছে অ্যাকাউন্ট, আপনার কেমনে রয়ে গেল ভাই? প্রাইম ব্যাংকের থেকে তারপর ডাচ বাংলা ব্যাংকের থেকে আমার সব অ্যাকাউন্ট মনে করেন হয়ে গেছে, রিনিউ করতে বলছে কয়েকবার ফোন দিয়ে, পরে শুধু ডাচ বাংলাটা করছি, প্রাইম ব্যাংকেরটা করি নাই। বলতেছে ভাই আরে
স্টুডেন্ট অ্যাকাউন্ট ইয়া শেষ। লাইসেন্স আছে বিদায় ওইটা করতে পারছে, এখন লাইসেন্স না থাকলে তো কেউ করতে পারবে না, পারবে? মনে করেন যে কয়দিন ফাও খেয়ে যাওয়া যায়, ফাও খাওয়ার বিষয়টা হচ্ছে যে আমার স্টুডেন্ট অ্যাকাউন্ট হলে তো সেভাবে কোনো চার্জ কাটবে না, তাই না? এক বছর যদি ওইভাবে স্টুডেন্ট অ্যাকাউন্ট চালানো যায় সেটা আমার জন্য প্রফিট না? সেটাই। ডাচ বাংলা ব্যাংকে যে টাকা কাটে, ভাই আমার স্টুডেন্ট সে অ্যাকাউন্ট থেকে জানেন কত কাটছে? কার্ড বাবদ আমি পরে রাগ করে সেই অ্যাকাউন্টের কার্ডই ইউজ করি না এখন। আরে ডাচ বাংলা ব্যাংক হলো পুরাই ফালতু। ও যে আপনি যে এটিএম বুথে টাকা এই কার্ড ঢুকায় টাকা চেক করবেন, ওতে ওরা 3 টাকা না কয় টাকা জন্য কাটে। 5 আর টাকা কাটে, কত? 5 টাকা 5 এখন। টাকা না, আমি যখন দিছিলাম ঠিক আছে শপিং কার্ট করছিলাম আমি সে আপনার, আমি বলছিলাম যে আমার অনলাইনে লেনদেন করবো, গিভেন টেক করবো, এর জন্য আমার কি কোন কার্ড নিলে ভালো হয়। বলছে যে ভাই অনলাইন শপিং কার্ড নেন, এটা নেন। এটিএম বুথে ঢুকাইছি, ঢুকানোর পর চেক দিব, চেক দেওয়া হয়ে গেছে। এখন কার্ড রিটার্নের এক্সিট অপশন আছে, এক্সিটে লেখা কি আপনি যে ব্যালেন্স চেক করছেন এইটা, আর হচ্ছে ওই এখান থেকে একটা রসিদ দেবে আমার, ওই যে কাজ স্লিপটা বেরো এখান থেকে। 5 টাকা। এর জন্য মনে করেন সেই সময় 3 টাকা কত পয়সা জন্য কাটছে, আমি কই এই অবস্থা হয়েছে নাকি। আর প্রাইম ব্যাংকে আমি বাজারে গেলে একবার করে এটিএম বুথে ঢুকি, অ্যাকাউন্টের কি অবস্থা চেক দিতে পারি আসি, ওরা কোনো ব্যাড ট্যাক্স কাটে না। ওই যে ওইটা ফ্রি তো, ওইটা এখন পর্যন্ত রিনিউ করেন নাই, আর এই যে রিনিউ করছেন এই জন্য বিপদে পড়ছেন। না ওইটার আমার কার্ডের ম্যাচ শেষ হয়ে গেছে, ওটার কার্ডের ম্যাচ শেষ হয়ে গেছে গত বছর, আমি আর ব্যাংকে দেখাই করি নেই। সমস্যা নাই এখানে। আচ্ছা মারুফ ভাই, আপনি ওই যে আর্নিং রিপোর্ট যেটা দিতে বলছেন ওইটার বিষয়ে আপনি যতটা ইনফরমেশন দিতে বলছেন, এখন আর্নিং ই তো করতে পারলাম না। ভাই আমি তো জিমেল দিয়ে করছি আর কি, মানে অ্যাকাউন্টই করছি জিমেল দিয়া, ডাইরেক্ট লিংক দিয়া। কন্টিনিউ গুগল দিছেন, আপনি ইউজার নেম সেট করেন নাই? না না, বাহ, ভালো কাজ করছেন। এবারে করলে সমস্যা আছে? না সমস্যা নাই। আমার তো ইমেল তো একটাই, তাহলে ওইটা তো করে ফেলছি একবারে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, সমস্যা নাই। রাকিব ভাই কি অবস্থা? রাকিব ভাই আপনি কি ফাইবার অ্যাকাউন্ট কমপ্লিট করেছেন? B2B লিড জেনারেশন কাজ করে। আমার অ্যাড করা আছে নাকি এক্সটেনশন, আগে দিয়ে আসি। নাই এক্সটেনশন অ্যাড করা না, এক্সটেনশনটা অ্যাড করে দেখেন, মোড টুলস এক্সটেনশন। ও এই যে এক্সটেনশন নেম টু ইমেল এক্সটেনশনটা অ্যাড করবেন, ঠিক আছে আমি ডপ করে রাখছি, দেখেন চলে আসছে। এই যে দেখেন, এখন কি করবো, জিমেলে ঢুকবো, ঠিক আছে জিমেল GMAIL জিমেল। এই যে জিমেল, ঠিক আছে কম্পোজে ক্লিক করবেন। তারপর দেখেন কতগুলা মেল লাগবে, ঠিক আছে আমি দেখেন কিছু মেল কালেক্ট করে রাখছিলাম, বাল্ক ইমেল। এখন দেখেন এখান থেকে কয়েকটি ইমেল অ্যাড্রেস নেই, কপি সিসিবি এখানে পেস্ট করিবেন। দেখেন সব ইমেল চলে আসছে না। এখন দেখেন মেলগুলোর উপর যখন ধরবো আমি, সাবজেক্ট এই যে দেখেন সব ডিটেলস দেখা যাইতেছে। এগুলা কি ভ্যালিড পারসন? দাঁড়ান 1 নম্বর থেকে দেখি। এই দেখেন এনার ছবি দেওয়া আছে, দেখছেন যার ইমেলে ছবি দেওয়া আছে, যার এখানে 4টা অপশন আছে সেই কিন্তু একদম পুরো ভ্যালিড, ঠিক আছে এগুলা কিন্তু ভ্যালিড ইমেল। এই দেখেন এখানে ক্লিক করলে পরে দেখা যাচ্ছে, দেখছেন এখানে ক্লিক করে দেখি কি দেখায়, সরাসরি তাকে ইনবক্স হিট করবে। দেখেন এই যে তার মেল পাঠানোর জন্য একদম সব অটোমেটিক কি সব রেডি হয়ে গেছে। কি সিগনেচার ছিল সবার, এর নামটা কি এক্সটেনশনের? নেম টু ইমেল,
নেম টু ইমেল, এই দেখেন। মানে ভ্যালিডিটি চেক করার জন্য ইমেলটা নাকি? হ্যাঁ, এইখান থেকে লিঙ্কডইনের লিড কালেক্ট করবেন, ঠিক আছে? দেখেন ইনি কি করছে, কিছুই না, এই মহাশয় হুদাই পার্ট দেখানোর জন্য দেখেন অ্যাড করেছে, দেখছেন? এই দেখেন, এটা সম্ভবত আপনার এই যে আরেকটা আছে, ছবি থাকতে হবে। ছবি থাকতে বের কোনো মানে নাই, এটা আরেকটা এক্সটেনশন আছে, ক্লিয়ার বিট থেকে দেখাচ্ছে এটা, ঠিক আছে? দেখেন এখানে কিন্তু 4টা অপশন এনেবল, আমাদের এখানে নেম টু ইমেল থেকেও কিন্তু আমরা দেখতে পারবো। দেখেন দেখেন আমাদের কিন্তু এখানে ছবি আসতেছে, তার কিন্তু এগুলো আসতেছে, এটা হচ্ছে সরাসরি ইনবক্স, এটা হচ্ছে ক্যালেন্ডার, শিডিউল, তার সঙ্গে যদি কোনো শিডিউল কোনো করতে চান সেটা দিতে পারেন। এটা হলো SMS এর জন্য হ্যাং আউট SMS যাবে, ঠিক আছে? এটা হলো হ্যাং আউট কল, ভিডিও কল দিলে সরাসরি করে যাবে, হ্যাং আউটে যাবে। চলো এটা দিয়ে দেখি। না থাকে, কোনো দরকার না আরেকজনের ডিস্টার্ব করা, ঠিক আছে? চাইলে পরে কি আপনারা কলও দিতে পারবেন। দেখেন এটাই কিন্তু সবই আছে, ঠিক আছে? কিন্তু সে ছবি অ্যাড করে নাই। এই দেখেন এগুলো কিন্তু সবই কি ভ্যালিড ইমেল, এগুলো সুপার ইমেল ভ্যালিডিটর দিয়ে চেক করছিলাম, ঠিক আছে? এগুলো হচ্ছে কি ভ্যালিড ইমেল। ভাই ইনভ্যালিড বুঝবো কেমনে তাইলে? এই দেখেন নাই, কিছুই নাই। মানে থাকতে হবে। হ্যাঁ, 4টেই থাকতে হবে, যেগুলো 4টা থাকবে না ওই মেল অ্যাড্রেসগুলো আলাদা আলাদা করবেন, ঠিক আছে? আলাদা করার পর মেল পাঠাবেন। দেখেন এর কি আচ্ছা, ইনভ্যালিড কোনটা, এটা বেরিয়েছিল না? না এটা না, দাঁড়ান দেখি ইনভ্যালিড কোনটা বেরোইছে। এটা অর্গানাইজেশন, এই যে একটা, দেখি মেল পাঠায়, টপিক হাই, কি আসতেছে, অটো আসতেছে কি জন্য? নাইস টু মিট ইউ। আচ্ছা ঠিক আছে, ইটিমুচি অ্যাড করে দেই। দেখেন এখন তাহলে কি করবো, মেল পাঠাবো, ঠিক আছে? সিগনেচারটা ভাই ডিলিট করে দিই আমি। সেন্ড, দেখি কি আসে, ভিউ মেসেজ। এখন যদি সরাসরি রং ইমেল হয়, ঠিক আছে? এটা সরাসরি কি আমার এবার এখানে চলে আসবে, ঠিক আছে? আচ্ছা দেখি কি আসে। চলে গেছে মনে হচ্ছে ভ্যালিড ইমেল। হ্যাঁ এটা কি ভ্যালিড ইমেল, যদি ইনভ্যালিড হতো, ঠিক আছে? এখানে সরাসরি কি আমাদের আর একটা মেসেজ আসতো, বুঝতে পারছেন? এটাও ভ্যালিড ইমেল। মেল চেক করার জন্য আমি তো প্রথম দিনে বলেছি ভাই, এখানে আরো অনেক সুন্দর সুন্দর এক্সটেনশন আছে, এগুলা কি ভাই খুঁজতে হবে, না খুঁজলে কি পাওয়া যাবে? অবশ্যই পাওয়া যাবে না। আমি যেটা দেখাইছি শুধু লিংক দিয়ে দিয়ে তাইলে আমরা খুঁজে নিব না। ভাই এগুলো তো আমি তো বলছি যে খুঁজে নিতে হবে, আমি লিঙ্ক দিলে তো আমি বের করে দিলাম নাকি ভাই? আপনার কাছে তো আছে অনেক লিংক, আপনি কাজ করেন না? কি ব্যাপার, কার মেল অ্যাড্রেস? ভাই হ্যাঁ ভাই আমি তো 1000 বাল্ক ইমেইলের অর্ডার পাইছি ভাই। কোন জায়গায় পাইছেন? ফাইবারে, না ভাই, ফ্রিল্যান্সারে? না ভাই, আমার এক ফ্রেন্ডের কাছে। সে কি আপনারা কি কালেক্ট করে দিতে বলছে নাকি? হুম করে দেন। কতটা কি বাংলা টাকায় পেড করবে নাকি ডলারে পেড করবে? বাংলা টাকায় এখন কত তুলবো? শুধুমাত্র বাল্ক ইমেল? ভ্যালিড ইমেল 1000। কালেক্ট করার পর তার কাছে কত? $5 কত আছে? 5/8 400। হ্যাঁ দাঁড়ান, আজকে রেট দেখে নে, আপনি রেট দেখে নেবেন। আজকে 84 টাকা 81 পয়সা, ঠিক আছে? এই রেটে নেবেন, 5 গুণ 84, 424 টাকা। সে তো আমার 1000 টাকা দিয়ে দিছে। 1000 টাকা দিছে ভাই ভাই, কনগ্রেচুলেশন ভাই, 1000 প্রত্যেকটা ইমেলের জন্য একটা কি 1 টাকা করে দিছে। একটা মেলের জন্য 1 টাকা, বিশাল ব্যাপার। বিশাল।
ভাই আমি ছিলাম না এতক্ষণ, ঠিক আছে? তো এই মাত্র আর কি টাকাটা নিয়ে আসলাম। ওই ভাই করছে কি? অলরেডি পেমেন্ট। হ্যাঁ, অ্যাডভান্স ফ্রেন্ড আর কি, ও আর কি আপনার ফটোশপে কাজ করে, রিটাচ মিটাচ কি কি যেন করে আর কি, ঠিক আছে? তো একটা ওয়েবসাইট আছে, আর ওই জন্য মেইল পাঠাবে। তো ওই দিন আমি বলতেছিলাম যে এরকম আমরা বাল্ক ইমেল কালেক্ট করে কি এটা তো আমার লাগবে। হ্যাঁ, এই যে দেখছেন মার্কেট প্লেস, মনে করেন যে এখন কিন্তু আপনার আপনার বন্ধুর মধ্যে একটা কমিউনিকেশন হয়ে গেল, ঠিক আছে? এইভাবে কি কমিউনিকেশন ক্রিয়েট করতে হবে, রিলেশন বিল্ড আপ করতে হবে। ভাই রিলেশন মানে কিন্তু আমার ওই রিলেশন না, ঠিক আছে? মার্কেট প্লেসে বিভিন্ন ভাই ব্রাদার যারা আছে তাদের সঙ্গে রিলেশন বিল্ড আপ করতে হবে। যে সমস্ত মার্কেটারদের সঙ্গে কাজ করবেন, নতুন নতুন ফ্রিল্যান্সার যখন দেখবেন, যদি তারা অ্যাড দেয় তাদের সঙ্গে কথা বলবেন, তাদের সঙ্গে একটা গুড কমিউনিকেশন মানে রিলেশন বিল্ড আপ করতে হবে, ঠিক আছে? এইগুলো করতে হবে। বাল্ক ইমেল আপনি কালেক্ট করে দেন 1000 ভ্যালিড ইমেল। হ্যাঁ, এখন ওই যে শেন টুলটা কি যেন বলে? আচ্ছা, আমি এটি দেখাইতেছি, ঠিক আছে? আমি ব্রেভে দেখাইতেছি। হ্যাঁ ভাইয়া, ও তো মনে করেন আমার মার্কেট প্লেস থেকে কাজ দেয় নাই। তাতে কি হয়েছে? ও মার্কেট প্লেসে ঢুকেই আমার রেটিং দিতে হবে। চাইলে পরে দিতে পারো, সে যদি মনে চায়। দেখেন সেন্স টুলস লিখে সার্চ দেবেন, ঠিক আছে? দেখেন সার্চ দিলাম, চলে আসবে, ঠিক আছে? যে দেখেন আমি প্রথমে বানান বলে লিখছি। হ্যাঁ, আমি এটা দিয়ে দিচ্ছি, সমস্যা না। দেখেন আসবে, আসার পরে কি এই যে এটাই দিয়ে দিচ্ছি চ্যাট বক্স আপনাদের। রাসেল গুড মর্নিং। দেখেন সার্চ দেবেন, ঠিক আছে? আমি এটা লিখে সার্চ দিই আবার। হ্যাঁ মারুফ ভাই, কি অবস্থা ভাই? গুড মর্নিং। এই তো ভাই, গুড মর্নিং। আজকে ক্লাস 4টায়, 4টার সময় যদি ক্লাসে না থাকো খবর আছে কিন্তু আজকে। ভাই আজকে তো থাকতেই পারবো না ভাই। কি হয়েছে, কি জন্যে? না ভাই, এমনি একটু যাবো না, কাজ আছে। গার্লফ্রেন্ডের সাথে মিট করতে যাওয়া, বুঝছি। না ভাই, খেলা আছে ভাই আজকে। আচ্ছা ঠিক আছে, 2টার সময় দেখা করো তাহলে, 2টার ক্লাস একটু আসো। ভাই 2টার আগে বাসাতে বেরোবো ভাই, মানে 3টাতে আর কি খেলা। আচ্ছা ঠিক আছে, বসে থাকো বসে থাকো, আগে এটা শেষ করে তারপর আসতেছি তোমার কাছে। তোমার একটা কাজ বাকি আছে, ঠিক আছে? এটা কমপ্লিট করে দিয়ে যাও, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। এই দেখেন ভাই, সেন্স টুলস লিখে সার্চ দেবেন, ঠিক আছে? দেখার পরে দেখেন প্রথম যেটা আছে সার্চিং শেয়ারিং স্ক্র্যাপিং অ্যান্ড সেন্স ব্লক, এটা কি ওয়েব পেজ স্ক্র্যাপিং ওয়েবসাইট, ঠিক আছে? এখানে ক্লিক করবেন। আচ্ছা, আমি বুকমার্কটা নিয়ে আসি, আমার এখানে বুকমার্ক নাই। শো বুকমার্ক নিয়ে আসবেন, ঠিক আছে? আসবে, দেখেন এই যে ওয়েবসাইট। কি আবার কই নিয়ে আসলো? হোম পেজ। ভাই 1 মিনিট, কি আসলে বুঝলাম না কিছু। হ্যাঁ, এই যে ঢুকবেন, ঠিক আছে? ঢুকার পরে যে প্রথম হোম পেজ, এটি তো হোম পেজ নাকি? ও সরি সরি সরি, এই যে সফটওয়্যারে, এই যে এখানে, ঠিক আছে? হোম পেজে না, এই যে আওয়ার সফটওয়্যার, এই যে এখানে সার্চ অ্যান্ড ইমেল টুলস এর ভিতরে আছে, ঠিক আছে? যদি হোম পেজে কেউ ভুলে ক্লিক করে ফেলান, যদি হারাইলে যান, এই জন্য দেখালাম, ঠিক আছে? আমি তো হোম পেজে খুঁজতেছিলাম। আসবেন, ঠিক আছে? সার্চ দিলে পরে প্রথমে এই পেজটা আসবে, আর যদি সামহাও যদি মিস্টেক করে, সেই ক্ষেত্রে হোমের পর দেখবেন আওয়ার সফটওয়্যার লেখা আছে যে সার্চিং অ্যান্ড ইমেল টুলস, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন সেন্স টুলস লেখা আছে, এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবেন, ড্র্যাগ ধরবেন, ধরে টান দুপুরে নিয়ে বুক মার্কে রেখে দেবেন। দেখেন চলে আসছে। আচ্ছা আসলো, তারপর কি লাগবে এখন আপনার? ক্যালিফোর্নিয়ার ফটোগ্রাফার না? ফ্লোরিডা ফটোগ্রাফার প্লাস FOLORIDA, হয় না তো মনে হয় ফ্লোরিডা বানান। আচ্ছা 1 মিনিট সার্চে দেখে আসি, ফ্লোরিডা বানান কি? ভাই আমি যে এক্সটেনশন গুলো অ্যাড করলাম সেগুলো এর শো করতেছে না। কোথায়? ক্রোম ব্রাউজারে? ক্রোমে না, এটা আপনার ব্রেভে। আমি তো ব্রেভে আর কি এগুলো করতেছি। এই যে দেখেন ব্রেভে যেখানে একটা অপশন আছে এক্সটেনশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন সব এখান থেকে, জাস্ট আপনার এগুলো পিন করে উঠাইতে হবে। পিন করে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, এগুলো উঠাইতে হবে, ঠিক আছে? এই তখন ক্লিক করুন। আমার নিশ কি? আমার নিশ হচ্ছে ফটোগ্রাফার। কোন লোকেশন, কোন জায়গার? ফ্লোরিডা। সুতরাং যে প্লাস তারপর কি ইমেল, EMAIL ইমেল @gmail.com, দেন কি এন্টার আসবে, ঠিক আছে? এই যে তারপর কি করবেন, আগে দেখবেন আমার যে এক্সটেনশন, ওই যে যেটা আপনি দিছি কি ইমেল এক্সট্রাক্টর,
হুম হুম ওইটি দিয়ে আগে চেক করবেন, যদি না হয় ওইখান থেকে ইমেলগুলো নেবেন, নেওয়ার পরে তারপর কোন জাতের আবার চেঞ্জ টুলসে আসবেন। হ্যাঁ, তারপর কি এই যে চেঞ্জ টুলসে ক্লিক করবেন, ক্লিক করার পর সরাসরি এই যে এখানে দেখেন স্ক্র্যাপ ইমেল লেখা আছে কিংবা শেয়ার আছে, দাঁড়ান দেখি, স্ক্র্যাপ ইমেল এখানে ক্লিক করবেন। এখানে যে মেলগুলো আছে এগুলো সব কপি করবেন, কপি করে এমএস এক্সেলে নিয়ে আসবেন। প্রথমটা কিন্তু নাই, দেখেন www.email@.com gmail.com। তারপর কি করবো, আমরা এক্সেল শিট ওপেন করবো। কি আছে যে পরিমাণ মেল কালেক্ট করতেছি আর দেখাইতেছি, ওই মেলগুলো ডিলিট করে দিতেছি, বুঝছেন? রাইখে দিলে মনে হয় ভালো হতো, খাটনি করা লাগতো না, ভুল হয়ে গেছে সব ডিলিট করে দিয়ে। তারপর নিয়ে আসবেন, ঠিক আছে, ডাবল ক্লিক করে ঠিক করবেন, আনার পরে কি করবেন, সব একবার নিয়ে আসবেন। আমি বড় ধরেন আমার 1000 কিংবা 2000 মেল কালেক্ট করছি, ঠিক আছে। কিন্তু এই জায়গায় তো মনে করেন যে মেল কালেক্ট হয়েছে, আমি আবার কিভাবে আমার 1000 তোলাইতে হবে, কিভাবে পারবো এটা? হ্যাঁ, দেখি আমি যাই, তখন কি করবেন, ফ্লোরিডা না, ফ্লোরিডার নিচে কতগুলো স্টেট আছে, ফ্লোরিডা, ও ফ্লোরিডা স্টেটের ভিতরে তো প্রত্যেকটা স্টেটে আর কি থাকতে হবে না? হ্যাঁ ফ্লোরিডা কোন আশেপাশে যতগুলো আছে, ঠিক আছে, সবই তো ফ্লোরিডার মধ্যে নাকি। ফ্লোরিডা স্টেট ফুটবল কে এইগুলো কি খুঁজবেন, এই যে ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটি, উইকিপিডিয়া, স্টেট ইউনিভার্সিটি, টোটালিটি কি আপনার ফ্লোরিডার ইমেল অ্যাড্রেস হইলে হয়েছে, ঠিক আছে। দেখেন ইউনিভার্সিটি, দাঁড়ান দেখি, যদি সম্ভব হয় ইউনিভার্সিটিতে যদি সব ডিটেলস পাওয়া যায় ওইখান থেকে সব পিক করে নিয়ে আসবেন। এইভাবে খুঁজবেন, ঠিক আছে, ফ্লোরিডা খুঁজলে পরে ইমেল অ্যাড্রেসগুলো পাওয়া যাবে। এই দেখেন নিশ লেখা আছে, আমরা কি এই নিশ ইউজ করি না, NICHC, দেখছেন, ফাইন্ড ফ্লোরিডা, ফটোগ্রাফার, PSOTO, সরি মিস্টেক, PSOTOGRAPHER, ফটোগ্রাফার, relevance, photographer academy, 20 PhD school photography, ভাই আসে আবার সার্চ আবার আসে, ঠিক আছে। ফ্লোরিডা তো একটা স্টেট, তাই না? হ্যাঁ হ্যাঁ, তাহলে সিটি অফ ফ্লোরিডা। দেন বাবা সার্চ দেওয়ার সঙ্গে চলে আসছে, সিটি অফ নাইন, সিটি ইন দিল হয়। আচ্ছা দিয়ে দেখি, এই যে দেখেন চলে আসছে, ফ্লোরিডা সিটির মধ্যে কি কি আছে, মাইমা আছে, এইগুলো আছে, টাম্পা, কি এক একটা নাম ভাই, অদ্ভুত অদ্ভুত, পুরাই অদ্ভুত। লিস্ট, এই যে ফ্লোরিডা সিটি, স্টেট অফ ফ্লোরিডা, লিস্ট ফ্রম, আচ্ছা দেখি এগুলোতে কি আসে, ফ্লোরিডা সিটি, এই যে ভাই চলে আসছে, দেখছেন, ধরেন রেখে দেন, কষ্ট করে খোঁজা লাগবে না, ব্যর্থ করে ফেলাইছে, এখন খালি ইমেলগুলো কালেক্ট করবেন। ও থ্যাংক ইউ ভাই। মোস্ট অফ ওয়েলকাম। তারপরও যদি মনে করেন কালেক্টিভ প্রবলেম হইতেছে, পারতেছে না, নক দিবেন, দরকার পরে জেনারেট করে দেবো ইউআরএল লিঙ্কটিং সহ। পেমেন্ট নিয়ে ফেলাইছেন, এখন কাজ তো করতে হবে নাকি। রিয়েল এস্টেট লোকআপ লাইসেন্স, ভাই এটা তো মনে হচ্ছে খুব ভালো একটা ওয়েবসাইট, রাখিতে হবে এগুলো সব রাখতে হবে। ওরল্যান্ডো, এটা সিসের ক্যালিফোর্নিয়া ফ্লোরিডার মধ্যে না, হলিউড, হলি হিল, যাই হোক
এটাই কি বুঝলাম না, এটা কি ফ্লোরিডার স্কুল সার্চ করে নাকি কলেজগুলা? প্লেস টু লাইভ। এই দেখেন ভাই, দেখছেন সিটির মধ্যে কি আছে, ওই যে টাম্পা না কি নাম দেখলাম তখন, কই গেল টাম্পা টুম্পা? হ্যাঁ চলে আসছে, এইখানেই তো মনে হয় দেখলাম নাকি, ঠিক করে দেখি। এই জায়গা না না, ওই যে আপনি সার্চ রেজাল্ট দেখছেন। হ্যাঁ সার্চ রেজাল্টে দেখছিলাম, ওই দেখেন এখানে সিটির উপর ক্লিক করছি, এটাও তো খুব কাজের ওয়েবসাইট। নেন, আপনার যখন কাজ যখন করবেন 1000 ইমেল যখন লাগবে কালেক্ট করেন, সমস্যা কোথায়? রিল্যাক্সে কালেক্ট করবেন। সময় কদিন দিছে ভাই? এক দুই দিন। করেন, সমস্যা নেই, রিল্যাক্সে করেন, ধীরে সুস্থ, সর্বোচ্চ 2 থেকে 2.5 ঘন্টা লাগবে ভ্যালিড নেন ভ্যালিড চেক টেক করতে। 1000 ইমেল তো। তারপরে মনে করেন ইমেলগুলো কালেক্ট করলাম, কালেক্ট করার পর এটা ভ্যালিড করবো কিভাবে? ওই যে সুপার ইমেল ভ্যালিডেটর যে সফটওয়্যারটা দিছিলাম, আচ্ছা আচ্ছা আচ্ছা। আর নাহলে লিওপ্যাথ নামে আরেকটা এক্সটেনশন এই ওয়েবসাইট আছে দেখেন। জিও প্যাথের কিছু দেখাবেন না? হ্যাঁ দেখাচ্ছি, লিওপ্যাথ সার্চ। না এটা একটু লিঙ্ক হ্যাঁ লিঙ্ক অবশ্যই অবশ্যই অবশ্যই, আমি তো আছি আপনাদের দেওয়ার জন্য, যা আছে যত রিসার্চ আছে সব নিয়ে যাবেন, নাহলে মার্কেট প্লেসে টিকতে পারবেন না। যুদ্ধে গেছেন, অস্ত্র ছাড়া কি যুদ্ধে যাওয়া যাবে নাকি? যত অস্ত্র আছে সব নিয়ে তারপর যাবো যুদ্ধে, অস্ত্র ছাড়া যুদ্ধে গেলে গুলি করে মনে। আচ্ছা ভাই 1 মিনিট, একটা কল আসছে অফিস থেকে, ঠিক আছে? লিওপ্যাথে আসবেন, আসার পরে দেখেন এখানে লেখা আছে ভেরিফাই ইমেল, ঠিক আছে তানভীর ভাই? ভাই শুনতেছি ভাই। হ্যাঁ এই যে ভেরিফাই ইমেল, ক্লিক করবেন এখানে, এই দেখেন চলে আসছে, ঠিক আছে? এই দেখেন চুজ ফাইল। আচ্ছা চুজ ফাইল দেওয়ার আগে আমরা একটু কাজ আছে, ঠিক আছে আসবো। এই যে ইমেল গুলো রাখছি না আমি এখানে, সাপোজ এই ইমেলগুলো, যে ইমেলগুলো এখানে রাখছি এগুলা কিন্তু এখান থেকে নেওয়া যাবে না, ওইখানে কিন্তু কোনো এক্সেল ফাইল আপলোড করা যায় না, ঠিক আছে? সব ইমেলগুলো কি করবেন, আপনি কপি করে একটা নোটপ্যাডে নিয়ে আসবেন, ঠিক আছে? আগে যে সুপার ইমেল ভ্যালিডেটর যে আমরা মেলগুলো চেক করছি না, ভেরিফাইড না আনভেরিফাইড চেক করছি না, সেম প্রসেসে কি করতে হবে আপনার, কি ইমেল, এই যে ইমেল, ঠিক আছে? এগুলো কি করতে হবে আপনার, নোটপ্যাডে নিয়ে আসতে হবে। আনার পরে কি আমরা লিওপ্যাথে আসবো, আসার পরে সরাসরি যে হোমের পরে লেখা আছে ভেরিফাই মেল, এখানে আসবো। আসার পরে যে চুজ ফাইল, এই দেখে আপলোড লেখা আছে, আমরা ভুলেও এখানে ক্লিক করবো না, ক্লিক করলে মনে করেন সর্বনাশ, ঘুরবে আর ঘুরবে, লোডিং আর লোডিং। এইখানে আমরা মনে করবো এই জায়গায় আপলোড নামে কোনো বাটনই নাই, ঠিক আছে? আমরা কই আসবো, চুজ ফাইল আসবো, এখানে আসবো। আসার পর এখন দেখি কই আছে আমার ইমেলের খাতা, ইমেল 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 ইমেল, এই যে ইমেল, ঠিক আছে? এখানে ক্লিক করবেন, দেন ওপেন করার পর দেখেন এই যে আপলোড লেখা আছে, বারবার বলতেছি এখানে কিন্তু ভুলেও কেউ ক্লিক করবেন না, জাস্ট ফাইলটা চুজ করে দেবেন, চুজ ফাইল, দেন কি ভ্যালিড ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে দেখবেন আপনার ওয়েবসাইট ঘোরা শুরু হয়ে গেছে, ঠিক আছে? দেখেন ইনস্টলাইজিং, ওরে বাবা এক ধাক্কা হয়ে গেছে 100%। দেখেন 72 আর 8 80 81 82, সম্ভবত টোটাল এখানে 82টা ইমেল অ্যাড্রেস ছিল, ঠিক আছে? দেখেন আমি আগে কি সুপার ইমেল ভ্যালিডেটরে কি সমস্যা ছিল ভাই, আমার মেলগুলো ভ্যালিড ইনভ্যালিড এগুলো কি বলে দিতেছে, কতগুলো বাউন্স কতগুলো ক্যাচল সব বলে দিচ্ছে, বাট ভ্যালিড ইনভ্যালিড সবই কিন্তু একই খাতায় থাকতেছে না আমার এখানে। আমার কিন্তু এগুলো আবার 1 বাই 1 কি আলাদা আলাদা করতে হইতেছিল, বাট আমার যে এখন যে অপশন, এই যে আমাদের কি তখন অপশন ছিল না, বাট আমাদের কিন্তু এইখানে অপশন আছে, দেখেন এখানে কি ভ্যালিড লেখা আছে না, আমার এই 82টা ইমেলের মধ্যে কি 72টা ভ্যালিড ইমেল অ্যাড্রেস, ঠিক আছে? আর রোল ফিল্টার হচ্ছে 8টা, সেন্ট এক্সিরোর, মানে ইমেলগুলো যাবে না, টোটাল এটি ফালতু ফস, ইমেলগুলো যাবে না সেন্ট এক্সিরোর। আচ্ছা ডোমেন ইনভ্যালিড, তার মানে কি ডোমেন ইনভ্যালিড হচ্ছে বিজনেস ইমেল যেগুলো আছে, ওই বিজনেস ইমেলগুলোর ভিতর তো একটা ডোমেন ইনভ্যালিড, মানে একটা ইমেল আছে যেটা হয়তো ডোমেন হোস্টিং শেষ হয়ে গেছে কিংবা কোম্পানি নাই, মিসিং হয়েছে, এরকম কিছু একটা বোঝাচ্ছে, ঠিক আছে? আমাদের এগুলো কোনো কিছু দরকার, আমাদের দরকার শুধুমাত্র কি ভ্যালিড ইমেল। আমরা এখানে ক্লিক করব, ক্লিক করতে দেরি আছে আমাদের, কি ডাউনলোড হতে দেরি নেই, আসবে, আসার পরে ক্লিক করবো ভ্যালিড কিংবা যা মনে চায়, ঠিক আছে? আমি ভ্যালিড লিখলাম, BALID ভ্যালিড, EMAIL ভ্যালিড ইমেল অ্যাড্রেস, ADDRESS অ্যাড্রেস আপনার যে নিশ্চিত ক্যালিফোর্নিয়া না ফ্লোরিডা সেটা লিখবেন, সেভ। আমরা আসবো, মিনিমাইজ করবো, এখন দেখি ডেস্কটপে তো নিয়েছিলাম, ভ্যালিড কই, ভ্যালিড 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 ভ্যালিড, এই যে ভ্যালিড ইমেল অ্যাড্রেস, এই যে এখানে, ঠিক আছে? ক্লিক করি, ওপেন করি, দেখি কি আসে, এই যে দেখেন চলে আসছে,
প্রথম রোড থাকবে, ঠিক আছে? প্রথম রোডটা একটু মুছে দেবেন, কারণ এগুলো হলো সিগারেট। আপনি আপনার সিগারেট যদি পোকা আর কি ইয়ে হয়ে যায়, তখন কিন্তু মনে করেন আর ইয়া থাকবে না, দাম থাকবে না। এই প্রথম ইমেল অ্যাড্রেস দিয়েছিল নাকি আমার এখানে? দাঁড়ান 1 মিনিট দেখে আসতেছি তো। এটা তো মানে ছিলই না, এটা হলো সরাসরি ওই যে আমি স্ক্র্যাপ করছিলাম না, ঠিক আছে? ওই স্ক্র্যাপ থেকে চলে আসছে, এটা কোনো ইমেল অ্যাড্রেস না। আমি তো তাই করি, কি ব্যাপার? ইমেল অ্যাড্রেসের ভিতরে এরকম তো হইতেই পারে না। আন্ডার স্কোর কীভাবে আসে? আসে কোম্পানিতে আসে, ঠিক আছে? এটা সম্ভবত ওইখান থেকে চলে আসছে, ঠিক আছে? তারপর যখন দেখেন এখন যে মেলগুলো আছে সবই কিন্তু ভ্যালিড। চলেন কয়েকটা কপি করে দেখি। কপি, আমরা মেলের ভিতরে আরেকবার ঢুকি। কম্পোজ, এই যে এখানে একটা মেল অ্যাড্রেস দিব প্রথমে, ঠিক আছে? একটা মেল অ্যাড্রেস দিব, দেওয়ার পর কী করবেন দেখেন এখানে সিবিসি, এখানে ক্লিক করবেন, ঠিক আছে? ক্লিক করবো সব এখানে পেস্ট করবেন। দেখেন সব ইমেলগুলো চলে আসছে, ঠিক আছে? এখন আমরা দেখি একটার উপর ক্লিক করার শেষে এখন ধরলে সব চলে আসবে। কী ব্যাপার, আসে না কিছু? এই যে আসা শুরু হয়েছে, ঠিক আছে? এই যে প্রথমটা ভ্যালিড, ঠিক আছে? এই যে দেখেন এই দুটা কিন্তু নাই, এগুলা কিন্তু ভ্যালিড। এই দেখেন মানে এই যে 4টায় থাকলে সেটা ভ্যালিড, আর যদি 2টা থাকে তাহলে ভ্যালিড না। না ওইটা ভ্যালিড, যখন মেল পাঠালাম মানে ভ্যালিডের খাতায় উঠলি হয়েছে, ঠিক আছে? ও যদি ভ্যালিডের খাতায় ঢুকে তার মানে কি ভ্যালিড। দেখেন এগুলো সবই কিন্তু ভ্যালিড ইমেল অ্যাড্রেস, দেখছেন? দেখেন সবই তো আছে, কেউ ছবি অ্যাড করছে। এই দেখেন এটি কি সাইবার কি রেজিগনেশন ইন্স্যুরেন্স এক্সপ্রেস, এটা তো কঠিন মেল অ্যাড্রেস। হ্যাঁ মারুফ ভাই। আমার একটা কোশ্চেন আছে। জি ভাই আছে, করেন। আমি ধরেন আপনার ওই মার্ক জুকারবার্গের, ঠিক আছে, ছবি দিয়ে একটা ইমেল খুললাম, খোলো। ঠিক আছে? তারপরে আপনার ওই যে facebook.com এর ওই ডোমেইন ইউজ করলাম, হ্যাঁ তাহলে ভাই তুমি পাবা না, ডোমেন পাবা না, facebook.com এর ডোমেন পাবা না। যেগুলো ভ্যালিড কোম্পানি, ঠিক আছে, ওইগুলোর কোনো ডুপ্লিকেট তুমি চাইলেও ক্লোন করতে পারবে না, বুঝতে পারছো? ইটস আ ওয়ান্ডারফুল। আচ্ছা ঠিক আছে ভাই, একদিন সময় নিয়ে আপনাদের ব্রেভের ফ্যাসিলিটি দিয়ে দিবানি। ব্রেভ থেকেও কিন্তু টাকা ইনকাম করা যায়, জানেন? হ্যাঁ তুমি শুনছো, তোমারে কইনি আমি, ওই যে রাকিব ভাইরে বলছি। আমার ব্রেভে যখন নিউ ট্যাব নেই তখন দেখছেন আমার ওইখানে কিন্তু ডলার শো করে। না আমাদের তো ছোট করে ভাই। হ্যাঁ কোন মেলে ডিস ঢুকছেন ওটা? হ্যাঁ রাসেল বলো, দেখো রাসেল ওই লিঙ্ক ওপেন করো। একটা দিন ভাই টাইম দেন। কাকে বলতেছে একটা দিন টাইম দেওয়ার জন্য? আপনারে কিসের? ওই যে আর্নিং রিপোর্টের জন্য নাকি? জি ভাই। মিয়া আজকে সাবমিট করতে হবে, তুমি আবার একদিন সময় নিতেছো। তো ভাই আমার তো রেজিস্ট্রেশন করা নাই। আচ্ছা ঠিক আছে যাও, তুমি কালকে সাবমিট করো। আগামীকাল সকালে বল আর্লি ক্লাসে ঢুকবো, আর্লি মর্নিং, ঠিক আছে? ভাই রেজিস্ট্রেশন করা নাই আমার এসে, আপনার যে কোর্স করতেছি ভাই, এটা রেজিস্ট্রেশন করা নাই। রেজিস্ট্রেশন করো নাই মানে? তুমি রেজিস্ট্রেশন করো না এখনো? না ভাই। আজকে রেজিস্ট্রেশন করবা, রেজিস্ট্রেশন করে রেজিস্ট্রেশন এক্সাম আছে, এক্সামের পর রেজিস্ট্রেশন নাম্বার আমার এখানে দেবা তাড়াতাড়ি। আচ্ছা ওইটা তো তাহলে রাতে করতে হবে। আচ্ছা ঠিক আছে, রাত্রে নক দিও, যদি করতে না পারো রাত্রে নক দিও, আমি লিঙ্ক দেবানি, চলে আসো। আচ্ছা ঠিক আছে ভাই, আপনার এই যে ফেসবুকেই পাঠাইছিলাম ওই কি ডেসক্রিপশন ফেসবুক? দেখছেন নাকি? আপনি তো আমার ফেসবুকে দেখেনি। আমি ফেসবুকে ঢুকি না রে ভাই, সমস্যাতেই যা, ফেসবুকে ঢুকার সময় পাই না। আচ্ছা ঠিক আছে, ওইটা এখন মানে দরকার নাই তো, এই জন্য। আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, তুমি আজকে অ্যাকাউন্ট করো, হ্যাঁ রেজিস্ট্রেশন করো। কি কি লাগবে ভাই? ছবি লাগবে আর কি সিগনেচার, এই তো। সিগনেচার আর তোমার ডেট অফ কি বার্থ সার্টিফিকেট, আর কি বলে আমি, কিংবা এনআইডি কার্ডের আমি ডেট সার্টিফিকেট ডাইরেক্ট কিছু করে দিছি। হ্যাঁ ভাই স্ক্রাপ ডট চলে আসছে ভাই, আপনার এটা ইয়া হয়ে গেছে। ঠিক আছে ভাই, কিন্তু আমার তো ভাই ঠিক আছে ভাই, ধন্যবাদ। এটাই আসলে
হ্যাঁ লিড লেপার করছেন ব্যাংক ব্যাংকে কিন্তু সাইন ইন করতে হয়। হ্যাঁ ওই যে দেখেন সাইন ইন করুন, ওই যে সাইনিং উইথ গুগল উপরে উপরে। হ্যাঁ এখন ওই টিক বক্সে ক্লিক করেন। হ্যাঁ বক্সে ক্লিক করে এখন এখানে ক্লিক করেন। না না ওই যে উপরে উপরে সাইনিং উইথ গুগল। হ্যাঁ জি সুইট। এখন নিচে সে অ্যালাউ দেন, ওই যে ইমেল সিলেক্ট করে দেন। ব্যাংকের কাজগুলো কি ছিল? ও লিড জেনারেট করা। হ্যাঁ লিড জেনারেশন, লিড কালেক্ট। ব্যাংকের কাজ হচ্ছে ইমেল অ্যাড্রেস কালেক্ট করা। আপনি চাইলে পরে লিঙ্কডইন ফেসবুক থেকে কি করতে পারেন, ওই সূত্র দিয়ে ঠিক আছে ফটোগ্রাফারদের ইমেল বের করতে পারবেন, কোনো সমস্যা নেই ভাই। ইমেলই তো চাইছে, আর তো কিছু চায় না। ফোন নাম্বার অ্যাড্রেস এগুলো তো চায় না, ইমেল অ্যাড্রেস বের করলে হয়েছে ফলোরিডার কি ফটোগ্রাফারদের। হ্যাঁ ওইটা কোনো ব্যাপারই না। ঠিক আছে ভাই, আমি চেষ্টা করি। হ্যাঁ। আমি নক দেবো। হ্যাঁ অবশ্যই। ঠিক আছে। ঠিক আছে, আল্লাহ হাফেজ।